তোমাদের ৭৭ পেজের যে উপপাদ্যটি আছে দেখো, উপপাদ্য ১৫। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, ভিডিওটি তোমরা একবার দেখো, দেখবে তোমাদের যা যা ডাউট ছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উপপাদ্যটি কি বলেছে আগে পড়ে নিই। যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামান্তরিকের দুটি কর্ণ, সেই দুটা কর্ণ বলেছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলো আগে উপপাদ্যটা ভালো করে বুঝে নিই, তারপর সেটাকে কিভাবে লিখে লিখে করতে হয় সেটা আমরা করব। তাহলে প্রথমে দেখো, আমি একটি সামান্তরিক আঁকছি। তাহলে আগে তোমরা ভালো করে বুঝে নাও, তারপর আমরা সেটাকে কিভাবে লিখতে হয় সেটা আমরা লিখব। দেখো, এটি হচ্ছে একটি সামান্তরিক, আমি নাম দিচ্ছি, ধরা যাক এটা এ, এইটি বি, এইটি সি, আর এটি হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি হচ্ছে একটি সামান্তরিক। তাহলে নামগুলো তোমরা যেভাবে খুশি দিতে পারো। আমি এখানে এ দিয়েছি, বি দিয়েছি, সি দিয়েছি আর ডি দিয়েছি, তোমরা এই পাশ থেকেও দিতে পারো। এরপর এর হচ্ছে দুটি কর্ণ, একটি হচ্ছে এসি আর একটি হচ্ছে বিডি। তাহলে এইটি হচ্ছে একটি কর্ণ আর এইটি একটি কর্ণ। এই দুটি কর্ণ ধরা যাক তারা ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণটা কি করতে বলেছে, এই যে এও সমান ওসি আর বিও সমান ওডি। কারণ বলেই দিয়েছে দেখো, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে দুটা সমান খণ্ডে ভাগ করবে। এও যা হবে ওসি তাই হবে, আবার বিও যা হবে ওডি কিন্তু তাই হবে। তাহলে এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে, প্রামাণ্য। এও সমান ওসি আর বিও সমান ওডি। তাহলে প্রমাণটা কিভাবে করব লক্ষ্য করো। এখানে এ পাশে একটি দেখো ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর এ পাশে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটা ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখিয়ে দিতে পারি, আবার বলছি, এই দুটা ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখিয়ে দিতে পারি, তাহলেই আমরা বলে দেবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই যে এওর সঙ্গে ওসি আর বিওর সঙ্গে ওডি, তাহলেই আমাদের প্রমাণটা কিন্তু হয়ে যাবে। তাহলে সর্বসম দেখানোর জন্য আমাদের কি দরকার, তিনটি শর্ত দরকার। তাহলে তিনটা শর্ত কি কি পাবো দেখো। প্রথমেই এসি আর বিডি, দেখো দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ওই জন্যে আমরা বলতে পারি যে এইটার দেখো বিপরীত কোণ এইটি, মানে এইটার বিপ্রতীপ কোণ এইটি হবে। তাহলে দুটি ত্রিভুজ আমরা যদি ধরি, একটা হচ্ছে এওডি আরেকটি হচ্ছে বিওসি, ও ত্রিভুজ বিওসি, ভালো করে বুঝবে। এই একটি ত্রিভুজ আর এই একটি ত্রিভুজ, দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ওই জন্য আমরা বলতে পারছি এইটার বিপ্রতীপ কোণ এইটা। তাহলে এ ও ডি, এই কোণটার সঙ্গে বিপ্রতীপ কোণ হচ্ছে বি ও সি। তাহলে ১ নাম্বার শর্ত আমাদের হয়ে গেল। নেক্সট কি করব, দেখো যেহেতু সামান্তরিক, ওই জন্য সামান্তরিকের আমরা বলতে পারি এই যে এইটির সঙ্গে এই বাহুটি দেখো সমান, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, আবার সমান্তরালও হয়। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, ওই জন্য আমরা বলে দেবো এডির সঙ্গে বিসি সমান। দুটি শর্ত আমাদের হয়ে গেল। কী জন্য সমান সেগুলো কিন্তু আমরা সাইডে লিখব, যে সামান্তরিকের বিপরীত বাহু। আরেকটি শর্ত আমাদের দরকার, দেখো এখানে এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা বলতে পারি একান্তর কোণ। লক্ষ্য করো ছবিটা কেমনভাবে আছে, দেখো এই যে এইটা এইটা আর এইটা, দেখো একটা জেডের মতো হয়েছে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা বলবো একান্তর কোণ। কী জন্য একান্তর কোণ, এইটার সঙ্গে এটা নাম দিচ্ছি আমি এ ডি, এই যে নামটা এডি, আর এখানে দেখো বিসি আছে। তাহলে এডির সঙ্গে বিসি সমান্তরাল, আর এখানে দেখো এসিটা ছেদক, ওই জন্য আমরা বলে দিতে পারবো যে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, সিএডি সমান একান্তর কোণ কোনটা, এসিবি। এটা যদি একান্তর কোণ হয়, তাহলে দেখো আমরা বলতে পারি যে ও এ ডি কোণ আর ও সি বি কোণ এরাও একান্তর কোণ হবে। কারণ কি, দেখো সি এ ডি এর জায়গায় আমি শুধু লিখছি ও এ ডি, আর এ সি বি এর জায়গায় আমি লিখছি ও সি বি, একই কোণ দেখো। তাহলে এই কোণটাও যা, আর এখানে এই যে এ সি বি,
এই যে দেখো এ সি বিকে আমরা লিখতে পারি ও সি বি, একই জিনিস। তাহলে আমরা বলে দিতে পারবো যে ও এ ডি কোণ যা আর ও সি বি কোণ তা, কারণ এই দুটি একান্তর কোণ। তাহলে আমরা বলে দিচ্ছি ও এ ডি মানে সি এর জায়গায় ও লিখেছি, আর এখানে এ এর জায়গায় আমরা ও লিখছি ও সি বি, এরা হচ্ছে একান্তর কোণ। তাহলে দেখো তিনটি শর্ত আমাদের হয়ে গেছে। তাহলে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি দেখেছি, এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই ত্রিভুজের এই কোণ দেখো দুটি বিপরীত কোণ। 2 নম্বরে কি দেখেছি, এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহু সমান, এই যে 2 নম্বরে। আর 3 নম্বরে কি দেখেছি, এই ত্রিভুজটার এই কোণের সঙ্গে এই ত্রিভুজটার এই কোণ, এই যে একান্তর কোণ। তাহলে তিনটি শর্ত দেখিয়ে দেওয়া মানে আমরা বলতে পারবো এই যে দুটো ত্রিভুজ, ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। তাহলে সর্বসম দেখানোর জন্য তিনটি শর্ত কিন্তু আমাদের লাগবে। তাহলে সেই তিনটা শর্ত আমরা দেখে দিয়েছি। শর্তগুলো কি কি, প্রথমে কি দেখেছি দেখো অ্যাঙ্গেল, এই যে কোণ দেখেছি। তাহলে প্রথমে অ্যাঙ্গেল, তারপরে কি এটি হচ্ছে সাইড, বাহু দেখেছি ওই জন্য এটি হচ্ছে সাইড, আর পরেরটি দেখো অ্যাঙ্গেল মানে কোণ। তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সর্বসমতার শর্ত অনুসারে। তাহলে তিনটি শর্ত আমাদের দেখানো হয়ে গেল, ওই জন্য ত্রিভুজ দুটো আমরা বলে দিয়েছি সর্বসম। আর সর্বসম হয়ে যাওয়া মানে কি, আমরা বলে দেবো যে এ ওর সঙ্গে ও সি সমান হবে আর বি ওর সঙ্গে ও ডি সমান হবে। কী জন্য সমান, এই যে দেখো এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহু সমান, আবার এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহু সমান। ওই জন্য দেখো আমাদের যে প্রমাণটা করতে বলেছিল যে এ ও সমান ও সি আর বি ও সমান ও ডি, আমাদের প্রমাণটা চলে এলো। তাহলে এই হচ্ছে আমাদের উপপাদ্যের প্রমাণ। তাহলে প্রমাণটা নিশ্চয়ই বোঝা গেছে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে আমি প্রথমে দেখেছি দেখো কোণ, তারপরে বাহু, তারপরে কোণ। তাহলে এইটাকে কেউ এলোমেলোও কিন্তু করতে পারে, মানে প্রথমে কেউ একান্তর কোণ দেখাতে পারে আগে, তারপরে বাহু দেখাতে পারে, আর তারপরে কোণ দেখাতে পারে। এই তিনটা এলোমেলো করে লিখলেও কিন্তু হবে, মানে তুমি যেভাবে লিখবে এখানে কিন্তু এই শর্তটা সেইভাবেই লিখে লিখে যেতে হবে। প্রথমে অ্যাঙ্গেল ওই জন্য অ্যাঙ্গেল, তারপরে সাইড ওই জন্য এস, আর তারপরে দেখো আবার কোণ ওই জন্য অ্যাঙ্গেল। তাহলে যেইভাবে লিখবে সেইভাবে কিন্তু এখানেও লিখতে হবে। আর এখানটায় যদি শর্তটা উলটপালট করে লিখে দাও তাহলে কিন্তু আমাদের উপপাদ্যটা ভুল হয়ে যাবে, ওই জন্য এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে চলো এরপর আমরা কিভাবে লিখতে হয় সেটা আমরা ফ্রেশ করে একটু লিখে দিচ্ছি। দেখো আমি হচ্ছে সামান্তরিকের একটা ছবি আগে এঁকে নিয়েছি। তাহলে নামগুলো আমি দিয়ে দিই, এটি হচ্ছে এ, এইটি বি, এইটা সি, আর এটি হচ্ছে ডি। এরপর এটি হচ্ছে ও। তাহলে প্রথমেই যেটা আমাদের লিখতে হয় যে প্রদত্ত, তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত। প্রদত্ত মানে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেইটাই আমরা এখানে লিখব, যে এ বি সি ডি একটি সামান্তরিক যার দেখো দুটি কর্ণ, একটি এসি আর একটি হচ্ছে বিডি। এই যে বলেছে সামান্তরিকের কর্ণদ্বয় মানে দুটি কর্ণ পরস্পরকে দেখো ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে সেই জিনিসটা আমরা লিখব যে এবিসিডি সামান্তরিকের দুটি কর্ণ, কর্ণ দুটোর নাম কি এসি ও বিডি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রদত্তর পর আমাদের যেটা লিখতে হয় কি প্রমাণ করতে হবে, তাহলে ওই জন্যে প্রামাণ্য, বা তোমরা লিখতে পারো যে প্রমাণ করতে হবে এও সমান ওসি এবং বিও সমান ওডি, বিও সমান ওডি, এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এরপর যেটা আমাদের করতে হয় অঙ্কন। তাহলে যেহেতু দেখো এই উপপাদ্যে অঙ্কনের কোনো প্রয়োজন নাই ওই জন্য আমরা অঙ্কনটা আর লিখছি নি, এরপর সরাসরি একবারে প্রমাণ। তাহলে প্রমাণের জন্য যেটা আমাদের করতে হবে, এই যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। তাহলে প্রথমে তুমি এই ত্রিভুজটাও লিখতে পারো, তারপরে এইটা, অথবা এইটা প্রথমে তারপরে এইটা লিখো। তাহলে আমি ধরে নিচ্ছি আগে ফার্স্ট যে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এর
তাহলে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি এর প্রথমে আমরা কি বলবো, যে এই কোণের সঙ্গে এই কোণ বিপ্রতীপ কোণ। তাহলে আমি লিখে দিচ্ছি কোণ এওডি সমান কোণ বিওসি, বিওসি দিয়ে লিখে দিচ্ছি বিপ্রতীপ কোণ। কি জন্য বিপ্রতীপ কোণ সেটা আমরা একটু সাইডে লিখে দেবো। যেহেতু এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে, ওই জন্য দেখো বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সেই জিনিসটা আমি লিখেছি সাইডে। এরপর যেটা আমরা বলবো, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, কারণ কি, যে সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে লিখে দিচ্ছি এডি সমান বিসি। তাহলে কী জন্য সমান, সাইডে লিখব সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। ওই জন্য দেখো দুটি বাহু সমান হয়েছে, মানে যা লিখবে সেটা এখানে সাইডে কিন্তু বলতে হবে। উপপাদ্য লেখার সময় তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে দেখো আমি প্রথমে যেটা লিখেছি ত্রিভুজ এওডি, ওই জন্য দেখো তার কোণটাও আগে লিখেছি আর বাহুটাও আগে লিখেছি। মানে তোমরা যদি এখানে করে দাও, ত্রিভুজটা লিখছো প্রথমে এওডি, তোমরা যদি আগে বিওসি লিখে দাও, মানে এই জিনিসটাকে যদি ওলট পালট করে দাও, তাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। মানে এখানে যদি তোমরা বিসি সমান এডি করো, তাহলে বিসি আগে করছো মানে কি, তোমাকে আগে ত্রিভুজটা লিখতে হতো যে ত্রিভুজ বিওসি। যে ত্রিভুজটা আগে লিখবে তার কোণ লিখো বা বাহু লিখো, সেটা কিন্তু প্রথমে কিন্তু লেখা হবে। এই জিনিসটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে চলো 3 নাম্বার শর্তটা আমরা কি লিখব, এই যে সিএডি, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। তাহলে আমি লিখে দিচ্ছি কোণ সিএডি সমান একান্তর কোণ, মানে এটা তুমি প্রথমেও লিখতে পারো অথবা পরেও ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। তাহলে কোণ সিএডি সমান একান্তর কোণ কোনটা, এ সি বি, মানে এই কোণটা এ সি বি। কী জন্য, সাইডে কিন্তু লিখতে হবে। দেখো এডির সঙ্গে বিসি সমান্তরাল আর এসিটা তাদের ছেদক বা ভেদক। তাহলে সেই জিনিসটা আমি লিখব, যেহেতু এডির সঙ্গে বিসি হচ্ছে সমান্তরাল, এটি হচ্ছে সমান্তরালের চিহ্ন, এই যে এডির সঙ্গে বিসি সমান্তরাল এবং এসি ছেদক বা ভেদক। তাহলে আমরা দেখিয়ে দিয়েছি যে এই কোণের সঙ্গে এই কোণ একান্তর কোণ। এইটাকে আমরা লিখব কি, যেহেতু দেখো এই দুটি আমরা ত্রিভুজ ধরেছি, ওই জন্য ও এ ডি সমান ও সি বি, এইটা আমরা লিখব। তাহলে লিখে দিচ্ছি অতএব ও এ ডি সমান একান্তর কোণ, তার নাম হচ্ছে ও সি বি। তাহলে এখানে শুধু সি এ ডি এর জায়গায় আমরা লিখেছি ও এ ডি, আর এখানে এ সি বি এর জায়গায় আমরা লিখেছি ও সি বি, একই কিন্তু জিনিস। তাহলে 3টি শর্ত আমাদের দেখানো হয়ে গেল, এইটি একটি, এইটি একটি আর এইটা একটা। তাহলে 3টা শর্ত দেখিয়ে দিয়েছি, মানেই আমরা বলবো কি, যে দুটা ত্রিভুজ ধরেছি সেই দুটা ত্রিভুজ সর্বসম। তাহলে অতএব এ ও ডি সর্বসম, এইটা হচ্ছে সর্বসম চিহ্ন, বিওসি। কী জন্য হয়েছে, সাইডে কিন্তু লিখতে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি সর্বসমতার প্রথমে দেখো কোণ, তারপরে বাহু, তারপরে কোণ। তাহলে অ্যাঙ্গেল, সাইড আর অ্যাঙ্গেল শর্ত অনুসারে। তাহলে ওই জন্য আমরা এটাকে সর্বসম বলতে পারছি। আর সর্বসম হয়ে যাওয়া মানেই তোমরা বলে দেবে কি, ওই যে প্রমাণটা ছিল লিখে দাও, এও সমান ওসি এবং বিও সমান ওডি। শুধু বলে দিতে হবে সাইডে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওই জন্য আমরা এইটার সঙ্গে এইটা সমান আর এইটার সঙ্গে এটা সমান বলতে পারছি। তাহলেই দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। তাহলে উপপাদ্যটা প্রমাণ করার জন্য যেটি মূল দরকার সেটি হচ্ছে এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে।
তাহলে সর্বসমটি তুমি যেভাবে হোক দেখিয়ে দিতে পারলেই উপপাদ্য দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে 3টি শর্ত তোমাকে দেখাতে হবে। সেই 3টা শর্ত তুমি প্রথমে 2টা অ্যাঙ্গেল করতে পারো, তারপরে সাইড দেখাতে পারো, অথবা প্রথমে সাইড তারপরে 2টি অ্যাঙ্গেল করতে পারো। মানে যেভাবে লিখবে এখানে কিন্তু লেখাটা সেইভাবে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলেই দেখো আমাদের উপপাদ্যটা কত সহজে প্রমাণ হয়ে গেল। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দাও। আর যদি কোনো উপপাদ্য তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।